রথযাত্রার শুভ লগ্নে কলকাতা চিতপুর সেজে উঠেছে। আর এই মুহূর্তে আমি যে অফিসে রয়েছি, অফিসের কাছে আমি মানে অগ্নিবীণা অপেরাতে রয়েছি। আর আমাদের দেখাবো, আমাদের ম্যাডামকে দেখাবো, আমাদের দিদিমণি রয়েছেন, দিদি রয়েছেন সায়ন্তিকা দি। দিদি বলুন কেমন লাগছে বলুন, আজকের এই রথযাত্রা নিয়ে আপনি দু এক কথা বলুন। সবাইকে প্রথমে জানাই শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেককে জানাই, আমার প্রত্যেক সুদীপের চ্যানেলের প্রত্যেক দর্শককে জানাই শুভ রথযাত্রার শুভ কামনা। ভীষণ ভালো হোক আগামী দিনগুলো। আর যাত্রা তো অবশ্যই দেখতে হবে সবাইকে, যাত্রার পাশে থাকতে হবে সবাইকে। আর কি বলবো, আসুন দেখুন আমাদের এবছরের পালা হচ্ছে ফুলবাগানের ফুলেশ্বরী। ফুলবাগানের ফুলেশ্বরী অলরেডি বসে আছে ফুলেশ্বরী। পরিষেবার রয়েছেন আমাদের মাননীয় শ্রীযুক্ত গোবিন্দবাবু রয়েছেন। কিছু বলুন আপনার দল সম্বন্ধে, দিদিমণির সম্বন্ধে। নমস্কার। শুভ রথযাত্রার পূর্ণ লগ্নে 1431 সালে অগ্নিবীণা অপেরায় যে পালাটি উপহার দিতে আসছে তার রচনা নির্দেশনা বাবলি ভট্টাচার্য। ফুলবাগানের ফুলেশ্বরী। মুখ্য ভূমিকায় থাকছে সায়ন্তিকা ম্যাডাম এবং আরও একজন পুরুষ চরিত্রে মুখ্য ভূমিকায় থাকছে সৌমদী। আজকে যাত্রা যে এগিয়ে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় এবং তার কাণ্ডারি মন্ত্রী অরূপ বিশ্বাস। 30 সালে অগ্নিবীণা অপেরা 174 নাইট যাত্রা পরিবেশনা করেছে। আগামী 1431 সালে ওটা 174 নয় 194 পালা যাত্রা করবো এই প্রতিশ্রুতি নিয়ে। আরেকটা বড় কথা বলবো যে আমি করব বললে করা যায় না। যাত্রাকে যেসব দর্শক, যেসব বোকার যারা আমাদের ঘটক করে আমাদেরকে বিভিন্ন প্যান্ডেলে পৌঁছায়, তাদেরও আশীর্বাদ, দর্শকের আশীর্বাদ এবং অগ্নিবীণা অপেরাটা পশ্চিমবঙ্গ সম্মেলনের অন্তর্ভুক্ত কলকাতা যাত্রার দল। আর বিশেষ কিছু বলবো না। আজকে বায়নার খুব মানে কমিটি দাদারা এসে ভিড়াভিড়ি করছে, অনেকে বায়না করেছে। গত বছরের থেকে এবছরে কেমন বুঝছে না, মানে আজকের একদম এবছর আরও বেশি কমিটি নেমেছে, কিন্তু বায়না কম করেছে, ওনারা রেট বুঝে চলেছে। তবুও এই মার্কেটে আমি 7 পালা বায়না করেছি। বাহ, খুব ভালো। আর সবাই হাসি দেখতে চাই, দর্শক হাসি দেখতে চাই দিদিমণির মুখে। যে যাত্রা আমার প্রাণ সুদীপ ভাই, ওনার এই প্লেসটা ফলো করবেন। সুদীপ যাত্রার জন্য অনেক সময় দেয়, অনেক পরিশ্রম করে যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে। যাত্রা আমার প্রাণ সুদীপ ভাই। নমস্কার। তো এবার আর একটা কথা বলি, আজকে দ্বিতীয় স্থান অধিকার করেছে, যার জন্য আজকে পশ্চিমবঙ্গ মাননীয় তথ্য সাংস্কৃতিক আমাদের বিভাগের মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস মহাশয়ের কাছ থেকে দ্বিতীয় স্থান করেছেন 174 পালা নাইট করে অগ্নিবীণা অপেরা। তার সম্মানিত এই আজকের এটা দেখতে পাচ্ছেন আপনারা। আর আরেকটা কথা বলি, এত সুন্দর দিদিমণিকে বা এত সুন্দর দিদিকে তো আর ছাড়লে হবে না। তো সেই সঙ্গে ফুলবাগানের ফুলেশ্বরীকে আমাদের মাননীয় গোবিন্দবাবু ফুলের তোড়া দিয়ে একটু সম্বর্ধনা জানাবেন। হ্যাঁ, দেখতেই পাচ্ছি ফুল তোড়া অবশ্যই এসে গেছে। সেই সঙ্গে ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এই যে মানুষটাকে দেখাবো, মনে আছে কি ক্যারেক্টারের নাম? আমি বলবো না, আপনি একটু বলুন, একটা কিছু বলুন। নমস্কার, আমি আপনাদের সবার প্রিয়, সবার ভালোবাসার পাত্র সৌম্যজিৎ। 1430 বঙ্গাব্দের লাজুক মেয়ের লজ্জাচুরি যাত্রাপালার সেই বাঁকা মাল। আমি আবার আসবো। আপনাদের প্রচুর ভালোবাসা, প্রচুর আশীর্বাদ আমি পেয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি 1431 সালে ফুলবাগানের ফুলেশ্বরীতে
আবার আপনারা প্রচণ্ডভাবে প্রচুরভাবে আমাকে আশীর্বাদ করবেন। জটিলেশ্বর চরিত্রে বাঁকা হিসেবে আসছে না, জটিলেশ্বর হিসেবে দর্শক দরবারে আসছে ফুলবাগানের ফুলের ছড়ি অগ্নিবীণা অপেরা। তাহলে দেখা হচ্ছে মঞ্চে আমাদের দিদিভাইয়ের সঙ্গে, শান্তিকাদির সঙ্গে আমাদের প্রডিউসার রয়েছেন এবং আমাদের সৌম্যজিৎ বাবু রয়েছেন, আর আমি তো রয়েছি যাত্রা আমার প্রাণের সুদীপ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে।